রাব্বুল আলামিন তুমি এদের পরনের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও, এদের জুতার ব্যবস্থা করে দাও, এদের মাথার পাগড়ির ব্যবস্থা করে দাও। হে রাব্বুল আলামিন এদের খাদ্যের ব্যবস্থা করে দাও। তদুপরি আল্লাহ এদের তুমি হেফাজত করে, আদের তুমি হেফাজত করো। আমার নবী যেন সিজদায় পড়ে পড়ে দোয়া করছেন, আল্লাহ কালে কালে যুগে যুগে আমার কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য যে সব মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে, হে রাব্বুল আলামিন ওই মাদ্রাসার 500 হাজার হাজার লাখ লাখ শত্রু দুনিয়াতে পয়দা হবে ওই মাদ্রাসাগুলোকে মেটাবার জন্য। এ রব্বে করিম আমি আজ বদরের মাটিকে চোখের জলে ভিজিয়ে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ এই দলকে তুমি রক্ষা করে নাও, এই মুসলিমীয় দলকে তুমি আল্লাহ তোমার হেফাজতে নিয়ে নাও, তুমি রক্ষা করে নাও রাব্বুল আলামিন। আজ যদি এরা এই আবু জেহেলের লোকের হাতে এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রে ওয়ানাহার মুসলমান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ক্ষুধার্ত মুসলমান, নিরস্ত মুসলমান এতগুলো হাতিয়ারের মোকাবেলা কি করে করতে পারবে? একমাত্র তোমার সাহায্য, তোমার মদত রাব্বুল আলামিন। কিন্তু খাজিল সাবা আজ যদি আমার 313 জন কলেজার ধন, কলেজার টুকরো, আমার নয়নের মণি, আমার মিনতের তৈরি করা এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তুমি যে মানুষকে তৈরি করেছ এই জমিনে তোমার ইবাদত হবে বলে, তোমাকে ডাকা হবে বলে, আল্লাহ আমি তোমার আখেরি নবী ঘোষণা করে দিচ্ছি, আজ যদি এরা ধ্বংস হয়ে যায় তো পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যাবে, চিরতরে মিটে যাবে, তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। লাম তুবাদ ফিল আরজে কাত্ত, আল্লাহ রে এই জমিনের উপরে তোমাকে সিজদা কান্নেওয়ালা কেউ থাকবে না, কারণ এরা হলো আখেরি, এরা হলো শেষ উম্মত, এদের দ্বারা ইসলাম টিকবে। আর এরা যদি না থাকলো কোথা থেকে ইসলাম? হে রাব্বুল আলামিন এরা যদি না টিকতে পারে কোরআন কেমন করে থাকবে, তোমার হাদিস কেমন করে থাকবে? আর আমিও যদি আজ চলে যাই, হে রাব্বুল আলামিন আমার পরে তো কোনোই নবী আসবে না, নবী কেটে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ।